গোয়েন্দা জালে রাতের ভোটের কারিগর সেই ১১৬ ডিসিএসপি। এটি দৈনিক গণমাধ্যমের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, ভোটের মাঠের মাস্টারমাইন্ড বলে তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। কখনো কখনো এমন অভিযোগ যে তারা পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটের আগের রাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ নেতৃত্ব দিয়েছিলেন। গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকার দলীয় প্রার্থীদের জিতিয়ে দিতে তাদের ভূমিকা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়, বিশেষ করে ২০১৮ সালের নির্বাচনী আলোচনার কেন্দ্রে। ওই সময় তারা প্রার্থীদের কাছ থেকে হ্যান্ডসাম অ্যামাউন্ট কামিয়েছিলেন বলেও প্রচার রয়েছে। এবার গোয়েন্দা জালে রাত্রে ভোটের কারিগর সেই ১১৬ ডিসিএসপি। বিগত নির্বাচনে তৎকালীন সরকার দলীয় প্রার্থীদের জিতিয়ে দেওয়ার নেপথ্যের আলোচিত সমালোচিত ওই ডিসিএসপিরা আবারও আলোচনায়। এবার তাদের ফাইল ধরে টান দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর গোয়েন্দারা। রাতের ভোটের কারিগর বলে পরিচিত কর ফাঁকি অনুসন্ধানে সংস্থাটির আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট ব্যাপক আয়োজনে মাঠে নেমেছে। তাদের তৈরি ১১৬ ডিসিএসপির তালিকা জানা গেছে। রাতের ভোটের সেই নির্বাচনে সরাসরি যুক্ত ছিলেন তৎকালীন সময়ের ৫৭ জন ডিসি ও পুলিশের ৫৯ জন এসপি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও ওই ডিসিএসপিরা ঠিকই প্রশাসনে বহাল তবিয়তে আছেন। আগের সরকার নির্বাচনের পর তাদের ভালো পদায়নও করেছিল। এখন অন্তর্বর্তী সরকারের সময়ও তাদের অনেকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন বলে জানা গেছে। তাদের আয়কর নথি যাচাই করে প্রকৃত সম্পদের সঙ্গে মিলিয়ে দেখার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। নাম প্রকাশ না করার শর্তে এনবিআর এর একজন শীর্ষ কর্মকর্তা এক গণমাধ্যমকে বলেন, তাদের বিষয়ে জনগণের একটা চাপা ক্ষোভ ছিল। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই ক্ষোভ এখন প্রকাশ্যে। সরকারি এসব কর্মকর্তার বিরুদ্ধে অনেকে তথ্য আয়কর গোয়েন্দাদের হাতে এসেছে। তারা এখন যাচাই বাছাই করে কর ফাঁকি সংক্রান্ত বিষয় অনুসন্ধান করবেন। কর ফাঁকি উদ্ঘাটন হলে আয়কর আইন অনুযায়ী শাস্তিমূলক পদক্ষেপ নেবে এনবিআর। আইন অনুযায়ী তখন দুদক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। জানা গেছে, ২০১৮ সালের নির্বাচনের আগে একটি জরিপ করেছিল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা। সেই প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগের মাত্র ২২টি আসনে জয় নিশ্চিত ছিল। বাকি আসনে বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি ও অন্যান্য দলের জয়ের সম্ভাবনা দেখিয়েছিল সংস্থাটি। এরপর গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ও পুলিশের যাচাই বাছাইয়ের পর নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মনোনীত করে পতিত সরকার। যাচাই প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল ব্যক্তি ও পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতা। রাত্রে ভোটের কারিগর ছিলেন সেই ১১৬ ডিসিএসপি। খলনায়ক ছিলেন এসটি ইমাম, যদিও এর মধ্যে এসটি ইমাম মারা গেছেন, রেখে গেছেন বিপুল অবৈধ সম্পদ। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর বেরিয়ে আসতে থাকে এসব রাতের ভোটের কারিগরের নাম।